তো বুঝলাম ব্যাংকার আগে ওটা এখন ঘটনা হইল গিয়া মাটি দি ঘর বানাইতাম মানে দুতলা কি সিস্টেমে হইতে পারে ধরো ফাঁকনা এটা গরো বাইরে দিতে ঠান্ডাটা না খাসা মাটি দি পাখনাত কোনো গফও নাই আমার যখন ওয়াল এখন চাড়িয়া পড়ছে ইট কতগুনি তৈছি জমাইয়া ও ইট ওখানে আন দিয়া আমি সারাম যে দুতলা সিস্টেমে ঘর বানাইতাম খাসাই সাটারি বানাইলি দোকান ফাফা ওটা 30 জন হতো 30 ফাফা নানি ওলা সাটারি দোকান বানাই দুই গেলা বইয়া আর ফেয়া হারাই দিয়ে তো বেশি দৌড়া যাইব দয়া সাটারি দিয়া মানে মাটির ঘর সাডালাই দিয়া ঘর বানানি যাইব আর উপরে তো 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 যে বাঁশ দেওয়া হইতো নাইলে 3 আঙ্গুল জায়গাত নাইলে মার্বেল ফিটিং করে দেবো মার্বেল ফিটিং করলাম তো ঠিক আছে আর উপরে ফেয়া আর কি উপরে ফের আরেকটা ফাউন্ডেশন দেওয়া যাইব আরেকটা ফাউন্ডেশন দেওয়া যাইব মানে বাসু উপরে পড়লো না ফাউন্ডেশন তলটাই কত বড় করে তুলা লাগবে দিলে 3 ইঞ্চি করে দেওয়া যায় 3 ইঞ্চি করে দিয়া মাটি দিয়া ওয়াল বড় করে 3 ইঞ্চি করে দিও দেওয়া যারটা ধরো মার্বেল দিলাইলে নানি ওগুতে না ওয়াল বাইরে তো না দিয়া মার্বেল টানা দিলে 3 ইঞ্চি করি তো দিমু ঠিক আছে ও যে খাসাই যে টানাত গিয়া গোটটা রইতো আর কি কান তো বুঝছি টানাত গর রইব ওয়াল যে দিতাম